শিলিগুড়িতে বন্ধ সমর্থনে রাস্তায় নেমেছে বিজেপি। বেলা বাড়তে তৃণমূল বিজেপির বাঘ বিতণ্ডা শুরু। এদিন শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ডের চম্পাশাড়ি বাজারে দোকানপাট বন্ধ করতে যান বিজেপির কার্যকর্তারা। তবে দোকান বন্ধ করতে বাধা দেন 46 নম্বর তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর দীপক বর্মন। তৃণমূল কাউন্সিলরের সঙ্গে রীতিমতন বাঘ বিতণ্ডায় জড়িয়ে পড়ে বিজেপি কর্মীরা। পৌর নিগমের উচ্ছেদ অভিযানের সময় কোথায় ছিল বিজেপি, প্রশ্ন তোলেন ব্যবসায়ীরা। উচ্ছেদের সময় যিনি পাশে দাঁড়িয়েছিলেন তিনি হলেন দিলীপ বর্মন, তাই তিনি যা বলবেন সেই মতো কাজ হবে বলে জানিয়ে দেন বাজারের ব্যবসায়ীরা। যদিও পাল্টা দোকান বন্ধের হুঁশিয়ারি দিয়ে পরবর্তীতে সেখান থেকে চলে যান বিজেপির কার্যকর্তারা। जी क्या बोलेंगे, दुकान खोलना है, इतना माल खराब हो जाएगा दुकान नहीं खोलेंगे तो। अगर देखिए उस समय टूटने समय में वो लोग नहीं आया था बचाने, हम लोग के लिए वो उन्होंने आके बचाया है। दोनों बचे उनका बात मानना पड़ेगा ना, वो जैसे करेंगे वैसे करना पड़ेगा। अब उन्हीं के साथ चलना है। अब जी डर नहीं है, वो जैसे साथ है डर नहीं है। जी करण गुप्ता। মেন যে দাদা আছে, দাদা আমাকে বলছে সব দোকান খোলা রাখতে। আমরা তো দাদার আদেশ পালন করব, যেহেতু আমাদের যেদিন ভাঙতে আসছিল দাদাই আমাদেরকে রক্ষা করছে। আমি তো দাদার উপরে কিছু বলতে পারি না, আর দাদা যেটা বলবে সেটাই আমাকে করতে হবে। এখানে যেখানে আমাদের দাদা আছে সেখানে আমাদের ভয় কিসের আছে? ওরা যদি 10 জন আসে, আমাদেরও তো 50 জন আমরা এখানে আছি। দোকান খোলা শ্রীরাম সাহা। দেখুন বিজেপির কাজটা কি, বিজেপি কি কাউকে খাওয়া দিতে পারছে? যখন এই এই দোকানগুলো যখন ভাঙতে আসছিল তখন বিজেপির লোকরা কোথায় ছিল? 2018 সালে যখন এই মুরগির দোকানের পিছনে 3 বিঘা জমি দখল করে যখন মাফিয়ারা বিক্রি করলো তখন তারা কোথায় ছিল? তাদেরকে এটা বুঝতে দেন। আর আজকে যখন মানুষ করে খাচ্ছে তাদের দোকান বন্ধ করতে হবে। ওদের যদি দম থাকে মানুষকে খাওয়ার দিক আগে, তারপরে রাজনীতি করতে আসুক। আর এইভাবে রাজনীতি হয় না, বন্ধ করে দাদাগিরি করে কোনো রাজনীতি হয় না। তার রাজনীতি করতে গেলে জনসাধারণের পাশে থাকতে হবে, জনসাধারণের উপকার করতে হবে। আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকার কারণটা কি, যখন এই জায়গাটা যখন দোকানগুলো ভাঙছিল তখন কিন্তু বিজেপি সিপিএম এরা কোনো পা চাটারা ছিল না। আজকে এই পা চাটারা আজকে এখানে কেন আসছে? পা চাটারা এই জন্য আসছে যে ওরা ভাবছিল পশ্চিমবঙ্গকে বাংলাদেশের মতো করতে চাচ্ছিল। যেসব মাফিয়াদেরকে নিয়ে এসে বোমবাজি করার যে চেষ্টা করছিল, তাদেরকে যদি সেই সময় মতো যদি না ধরা হতো, তারা বাংলাদেশে যে ধরনের ঘটনা ধাক্কার ঘটনা ঘটছে সেই ঘটনা করার জন্য তারা প্রস্তুত ছিল। এটা তৃণমূল কংগ্রেস শান্তির বার্তা দেয়, শান্তিমতো রাজনীতি করতে চায় এবং মানুষের পাশে থেকে রাজনীতি করে এবং মানুষের পাশে আগামী দিনও থাকে। দেখুন আমরা বল প্রয়োগ যদি কেউ করে, আমরাও চুরি পড়ে নেই, কিন্তু যদি তারা মনে করে যে দাদাগিরি করবে আমরাও দাদাগিরি করতে পারি। কিন্তু আমরা চাই ঠান্ডা মাথায় ঠান্ডা কাজ হোক, মানুষের জন্য কোনো ক্ষতি না হোক, যার জন্য আমরা ঠান্ডা মাথায় কাজ করতে চাচ্ছি। কিন্তু ওনারা যদি ভাবে বল প্রয়োগ করতে, তাই বলে এটা যেন কেউ না ভাবে যে তৃণমূল কংগ্রেস চুরি পড়ে আছে, তা না। তৃণমূল কংগ্রেসও মারপিট করতে জানে। আসুক, যদি ওইরকমই বলে তাহলে মাঠে নামুক, যে জিতবে সেই সিকান্দার। আজিকর নিয়ে আন্দোলন চলছে, যে মধ্যে কালকে ছাত্ররা আন্দোলন করেছে, যে মধ্যে পুলিশ প্রশাসন ছাত্রের উপরে অত্যাচার করেছে, এর বিরুদ্ধে বিজেপি না পুরো বাঙালি আম জনগণ বন্ধ ডাকছে। আমরা সবাই শান্তিভাবে সবাইকে রিকোয়েস্ট করছি, ভাই তোমার বাড়িতে মা বোন আছে, রক্ষা করার জন্য সঙ্গে আসো, বন্ধ করো। এটাই শান্তিভাবে সবাইকে বন্ধ করাচ্ছি। চম্পাশাড়ি বাজার বন্ধ নাই, সব বন্ধ আছে, কোনো খোলা নাই, সব দোকান বন্ধ আছে। আপনি ভিডিও করে দেখতে পারেন। ও ছিটপুর ছোট মোটো যে দোকান আছে, মেডিসিন দোকান খোলা আছে, বাদ বাকি সব বন্ধ আছে। না না ইনি যে আছেন বলছেন কি কেন বন্ধ করাইতে আসবো? আমি রিকোয়েস্ট করতে পারি, আমার অধিকার আছে, আমার অধিকার আছে। উনি চমকাইতে আসছেন, উনি চমকাচ্ছেন, আমি বন্ধ করাচ্ছি। তৃণমূল কংগ্রেসের নিজে ডিউটি নিজে করছেন, আমি বন্ধ করানোর ডিউটি করছি। আমার নাম দিনেশ সিং হলো।